ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 5 অভিযোগে মামলার রায় কাল। জুলাই গণঅভ্যুত্থানের প্রাণঘাতী অস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গণহত্যার মতো অপরাধ করেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য ও প্রমাণ হাজির করে রাষ্ট্রপক্ষ। আর শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। অভিযুক্ত সাবেক আইজিপি রাজসাক্ষী হিসেবে অপরাধ স্বীকার করে সাক্ষ্য দেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পরপর 3 মেয়াদে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী 5 অভিযোগের বিচার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের একজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে। প্রবল গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও পলাতক। প্রথম অভিযোগে বলা হয়, 2024 সালের 14 জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি হিসেবে আখ্যা দেন। এরপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। হত্যা করা হয় হাজারেরও বেশি আন্দোলনকারীকে। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী ও গ্রেপ্তার সাবেক আইজিপি অপরাধ সংগঠনের নির্দেশ, সহায়তা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেন। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে, আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলো, যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে। আসামিদের বিপক্ষে তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা। এই ঘটনায় পলাতক প্রধানমন্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি ও সম্পৃক্ততার অভিযোগ। চতুর্থ অভিযোগ, গত বছরের 5 আগস্ট ঢাকার চানখারপুলে 6 জনকে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করার নির্দেশদাতা আসামিরা। পঞ্চম অভিযোগে, আশুলিয়ায় গুলি করে হত্যা করা 5 আন্দোলনকারীর মরদেহ এবং জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার ঘটনার নির্দেশ ও প্ররোচনার উল্লেখ করা হয়। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আন্দোলনকারী, আহত, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ মোট 54 জন সাক্ষ্য দিয়েছেন। প্রমাণ হিসেবে উপস্থাপন হয়েছে শেখ হাসিনার কথোপকথনের অডিও, ভিডিও, গণমাধ্যমের প্রতিবেদন, জব্দ করা গুলিসহ নানা আলামত। সাক্ষ্য গ্রহণ শেষে গত 12 অক্টোবর থেকে 23 অক্টোবর চলে মামলার যুক্তিতর্ক উপস্থাপন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।